السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. বুখারী শরীফ কিতাবুল ঈমান প্রথম বাব হাদিস নং ৮। আমরা আলোচনা করতেছিলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের ব্যাপারে যে বক্তব্য রেখেছেন, ওয়াহুয়া কওলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এর উপরে যে দলিল পেশ করতেছিলেন কোরআনের আয়াত থেকে, এরপরে হাদিস থেকে, সেখানে তার বক্তব্য তিনি প্রমাণ করতে চেয়েছেন যে এই ঈমান মুরাক্কাব হওয়া এবং ঈমান বাড়া কমা, এ ব্যাপারে সাহাবায়ে কেরাম এবং তাবেঈন যারা, তারাও একমত হয়েছেন। এগুলো প্রমাণ করার জন্য তাদের কিছু কওল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। সেখান থেকে আমরা পড়ছিলাম, ওয়া কাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ ইলা আদি ইবনে আদি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আদি ইবনে আদির কাছে একটি ফরমান লিখেছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে কিছু কথা বলছিলাম। তো ওমর ইবনে আব্দুল আজিজ তার এই ফরমান তিনি লিখেছিলেন আদি ইবনে আদির নিকটে। ইনি হলেন তাবেঈ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনিও তাবেঈ, আর আদি ইবনে আদি তিনিও তাবেঈ। তিনি ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফত আমলে জাজিরার গভর্নর ছিলেন, আমেল ছিলেন এই আদি ইবনে আদি। তো খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তার গভর্নর আদি ইবনে আদির কাছে এই ফরমান লিখে পাঠিয়েছিলেন। এই আদি ইবনে আদি তিনি 120 হিজরিতে ইন্তেকাল করেছেন। সেখানে ফরমান নামার ভিতরে উল্লেখ করা হয়েছে, এটা ওমর ইবনে আব্দুল আজিজের বক্তব্য, ইন্না লিল ঈমানি ফারাইদা ওয়া শারাইআ ওয়া হুদুদা ওয়া সুনানা। ঈমানের কিছু ফরায়েজ আছে, কিছু শারায়ে আছে, কিছু হুদুদ আছে, কিছু সুনান আছে। ফরায়েজ, শারায়ে, হুদুদ এবং সুনান, এর দ্বারা উদ্দেশ্য কি, এর অর্থ কি? আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি এই কয়েকটা শব্দের অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন এভাবে যে ফরায়েজ বলতে ফরজ ইবাদত যেগুলো, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো ফরজ। আর শারায়ে বলতে আকায়েদ, ওই সমস্ত আকীদাগত বিষয় যেটা সমস্ত আম্বিয়ায়ে কিরামের ব্যাপারে তাদের শরীয়তে এক ছিল, যেই সমস্ত আকায়েদের ব্যাপারে তামাম আম্বিয়ায়ে কিরাম মুত্তাফাক আলাই, এই যে মুত্তাফাক আলাই আকীদা, যেমন আল্লাহ এক, তারপরে জান্নাত, জাহান্নাম, পরকাল, এই যে বিষয়গুলো, এই মুত্তাফাকা আকীদা যেটা সকল শরীয়তে ছিল, এটাকে বলা হয়েছে শারায়ে। ওয়া হুদুদা, হুদুদ বলতে উদ্দেশ্য আল মানহিয়াত ওয়াল মামনুআত, শরীয়তে যে সমস্ত জিনিসকে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে, মানহিয়াত, এগুলো হলো হুদুদ দ্বারা বোঝানো হয়েছে। আর সুনানা, সুনান বলতে মানদুবাত,
যেটা ফরজ, ওয়াজিব, সুন্নত এর পর্যায়ে না, নফল, এটা হলো সুনানা বলতে বোঝানো হয়েছে। ফামান ইস্তাকমালাহা ইস্তাকমালাল ঈমান, অতএব যেই ব্যক্তি এগুলোকে পরিপূর্ণভাবে আদায় করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ঈমানকে পরিপূর্ণ করবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এই বক্তব্য দ্বারা দলিল পেশ করতে চেয়েছেন যে ঈমান এটা মুরাক্কাব, কারণ বলা হয়েছে দ্বীনের কিছু ঈমানের, ইন্নালিল ঈমানে ফারায়েজ, ঈমানের কিছু আছে ফরজ, কিছু আছে শারায়ে, কিছু হুদুদ এবং কিছু সুনান। এগুলো যে পরিপূর্ণ করবে সে ঈমানকে পরিপূর্ণ করবে। এখানে ইমাম বুখারীর দলিল স্পষ্ট যে এগুলোকে সব ঈমানের অংশ বলা হয়েছে, আর এটা বাড়তি কমতি হয়, কারণ যে পরিপূর্ণ আদায় করে সে ঈমানকে পরিপূর্ণ করলো, যে পরিপূর্ণ আদায় করলো না সে ঈমানকে পরিপূর্ণ করলো না, অসম্পূর্ণ ঈমান। সেটাই হলো ঈমান কমা আর বাড়ার অর্থ। অতএব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দলিল স্পষ্ট এই বক্তব্য দ্বারা। তিনি ঈমানকে মুরাক্কাব প্রমাণ করেছেন এবং ঈমানের জিয়াদাত এবং নোকসানকে তিনি প্রমাণ করেছেন। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা এর জবাবে বলেছি যে এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, যে ঈমানের কতগুলো জুজ আছে, ফারায়েজ, শারায়ে, হুদুদ এবং সুনান, এই আজজাগুলো আজজায়ে মুকাওয়েমা না। আজজা দুই প্রকার, একটা হলো আজজায়ে মুকাওয়েমা আর একটা হলো আজজায়ে মুকাম্মেলা। এমন কিছু জুজ যেটা ওই বস্তু প্রতিষ্ঠিত হওয়ার জন্য, উজুদে আসার জন্য জরুরি, অর্থাৎ মূল জুজ বা অংশ। এর একটা অংশ যদি বাদ হয়ে যায় তাহলে ওই বস্তুটা আর উজুদ থাকে না। এটা হলো আজজায়ে মুকাওয়েমা, ওই বস্তুকে দাঁড় করানোর জন্য, তার স্ট্রাকচার দেওয়ার জন্য এই জুজগুলো প্রয়োজন হয়। এটা হলো মূল অংশ। আর আরেকটাকে জুজ বলা হয়েছে আজজায়ে মুকাম্মেলা, যে বস্তু দাঁড়িয়ে গেছে, এখন সেটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আরো অনেক জুজ প্রয়োজন। মনে করো বিল্ডিং করার সময় বেস করা হয়, তারপরে পিলার দেওয়া হয়, লিন্টন দেওয়া হয়, ছাদ দেওয়া হয়। তো এগুলো হলো আজজায়ে মুকাওয়েমা, ওই বিল্ডিংটা দাঁড় করানোর জন্য এগুলো এক একটা অংশ। বিল্ডিং দাঁড়ানো হয়ে গেছে, এখন সেটাকে সুন্দর বা পরিপূর্ণ করার জন্য আরো অনেক কিছু দরকার, প্লাস্টার দরকার, এটা না থাকলে বিল্ডিং দাঁড়িয়ে থাকবে। এর উপরে আবার রং করা দরকার। এই যে কাজগুলো, এই যে আজজাগুলো, প্লাস্টার এবং পেইন্ট, এগুলো হলো আজজায়ে মুকাম্মেলা। অতএব এখানে যে বলা হয়েছে ঈমানের অনেকগুলো জুজ আছে, ফারায়েজ, শারায়ে, সুনান, হুদুদ, এগুলো কি আজজায়ে মুকাওয়েমা নাকি আজজায়ে মুকাম্মেলা? আমরা বলছি যে এটা আজজায়ে মুকাম্মেলা। মূল ঈমান উজুদে আসার জন্য সেখানে কোনো জুজ নেই, একটাই জুজ, সেটা হলো তাসদীকে কলবি। এটা বাসিত, এটাকে বিভাজন করা যায় না। অতএব ঈমানের আজজায়ে মুকাওয়েমা বলতে কিছু নেই, ঈমান একটাই, কিন্তু আজজায়ে মুকাম্মেলা আছে, তার পরিপূর্ণতা দেওয়ার জন্য অনেক জুজ আছে। এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এগুলো সব আজজায়ে মুকাম্মেলা। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি এই বাক্যের ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্ট বলেছেন ফথুল বারীতে,
ফাল মুরাদু ইন্নাহা মিনাল মুকাম্মিলাত। অতএব এখানে যে ঈমানের জুজ বলা হয়েছে এর দ্বারা মুরাদ কি, উদ্দেশ্য কি? আজজায়ে মুকাম্মিলাত। লিআন্না শারিআ আতলাকা আলা মুকাম্মিলাতিল ঈমানে ঈমানা, কেননা শরীয়ত প্রণেতা অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ঈমানে কামেলকেই ঈমান বলেছেন। অনেক হাদিসে এরকম আসছে যেখানে ঈমানে কামেলকে মূল ঈমান বলা হয়েছে। যেমন বলা হয়েছে এই কাজটা করা মিনাল ঈমান, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। মিন কামেলুল ঈমান এটা বলেনি। তো আসলে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ এটা ঈমানের অংশ। কোন ঈমানের অংশ? কামেল ঈমানের অংশ, কিন্তু নফসে ঈমানের অংশ না। কিন্তু সেটা সারে না বলে তিনি কামেল ঈমানকে মুতলাক ঈমান বলে উল্লেখ করেছেন। এরকম বহু জায়গায় হয়েছে, এখানেও এরকমই হয়েছে যে বলা হয়েছে ইন্নালিল ঈমানে ফারাইজ। আসলে শব্দটা উদ্দেশ্য এরকম হবে ইন্নালি কামিলিল ঈমানে ফারায়েদা ওয়া শারাইআ ওয়া হুদুদা ওয়া সুনানা। কামেল ঈমানের অনেকগুলো জুজ আছে, জুজে মুকাম্মেলাত, সেগুলো হলো ফারায়েজ, শারায়ে, হুদুদ এবং সুনান। অতএব ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনিও আমাদের এই ব্যাখ্যা সমর্থন করেছেন, বা আমরা তার ব্যাখ্যাকে গ্রহণ করেছি যে এখানে যে আজজা বলা হয়েছে এর দ্বারা আজজায়ে মুকাম্মেলাত উদ্দেশ্য, আর মুতলাক যে ঈমানের অংশ বলা হয়েছে আসলে কামেল ঈমানের অংশ। সুতরাং এখানে যে জুজগুলোর কথা বলা হয়েছে সেটা ঈমানের আভ্যন্তরীণ বিষয় না, ঈমানের বাইরের বিষয়, তবে ঈমানের জন্য জরুরি। অর্থাৎ হাকিকাতে ঈমানের মধ্যে এগুলো দাখিল না। এবং এই মতের সমর্থনে আমরা একটা কায়দা উল্লেখ করতে পারি, সেটা হলো আল্লামা রাগিব ইস্পাহানি বড় ভাষাবিদ ছিলেন, বড় আলেম ছিলেন। উনি কিতাব লিখেছেন মুফরাদাতুল কোরআন, কোরআনের শব্দার্থ, অর্থাৎ কোরআনের কঠিন কঠিন শব্দের তিনি শুধু শাব্দিক অর্থ করেন না, ওটা বিস্তারিত অর্থ করেছেন। সুতরাং যারা মুফাসসির সকলে এই কিতাবটাকে গ্রহণ করেছেন এবং রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন। পরবর্তীতে মুফরাদাতুল কোরআনের উপরে বহু কিতাব লেখা হয়েছে, কিন্তু রাগিব ইস্পাহানি তার ভূমিকা এক্ষেত্রে অগ্রগণ্য। যাই হোক, উনি তার কিতাবের ভিতরে তামাম এবং কামাল এই দুইটা শব্দের পার্থক্য তুলে ধরেছেন। একটা হলো তামাম আর একটা হলো কামাল। আমরা বাংলায় দুইটার অর্থ করি পরিপূর্ণ হওয়া, যে কাজ তামাম হয়ে গেছে বা কামাল হয়ে গেছে। কিন্তু তামাম এবং কামাল এই দুইটা বাংলায় যদিও পরিপূর্ণ হওয়া অর্থে ব্যবহার হয়, কিন্তু আরবিতে ব্যবহারের ক্ষেত্রে একটু পার্থক্য করা হয়। পার্থক্য হলো এই যে তামাম এটা জাতের সাথে সম্পৃক্ত, আর কামাল এটা সিফাতের সাথে সম্পৃক্ত। আমরা যখন বলবো যে তাম্মা, তখন বুঝা যাবে যে মূল বস্তু পরিপূর্ণ হয়েছে, এর সম্পর্ক জাতের সাথে। যেমন ফাকাত তাম্মাত সালাতু, নামাজের ভিতরে এই কাজ করলে তার নামাজ তামাম হয়ে যাবে। আর একটা হলো তামাম হয়ে গেছে কিন্তু এর উপরে বাহ্যিক আরো অনেক সৌন্দর্য আছে, এটা হলো কামাল, এটা সিফাতের সাথে সম্পৃক্ত। তো নামাজের ফরজ ওয়াজিব কেউ আদায় করলে এটা আমরা বলতে পারবো যে ফাকাত তাম্মাত সালাতু, তার নামাজ পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু যদি সে
নামাজের সুনান এবং মুস্তাহাব্বাত এগুলো পরিপূর্ণ আদায় করে, তখন আমরা বলবো যে নামাজ কামুলাত সালাত, তার নামাজ কামেল হয়ে গেছে। অর্থাৎ তামামের সম্পর্ক জাতের সাথে, মূলের সাথে, আর কামালের সম্পর্ক কিসের সাথে? সিফাতের সাথে। এখানে ওমর ইবনে আব্দুল আজিজের যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তিনি কি বলেছেন? ফাকাত কামুলাল ঈমান ফামান ইস্তাকমালাহা, এটা বলছেন ফাকাত ইস্তাকমালাল ঈমান না তাম্মা ঈমানু, কোনটা বলছেন? তিনি বলছেন ইস্তাকমালাল ঈমান। তাহলে কামালের কথা এখানে বলা হয়েছে। কামালের সম্পর্ক কিসের সাথে? জাতের সাথে না সিফাতের সাথে? সিফাতের সাথে। অথবা আমরাও তো এটাই বলতে চাচ্ছি যে এখানে যে আজজাগুলোর কথা বলা হয়েছে সেটা সিফাত, ইমানের সিফাত, মূল ইমান না। মূল ইমান এর যদি আজজা থাকতো তাহলে তিনি বলতেন যে ফাকাত তাম্মা ঈমানু, কিন্তু সেটা বলা হয় না, বলা হয়েছে ইস্তাকমালাল ঈমান, অর্থাৎ ঈমানটা কামেল হয়, অর্থাৎ তার সিফাতগুলো পরিপূর্ণ হয়। সুতরাং আমরা যে বক্তব্য বারবার বলতেছি যে মূল ঈমান বাড়ে কমে না, ঈমানের সিফাত এটা বাড়ে কমে, সেটাই এখান থেকে প্রমাণিত হয়েছে। ফলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই দলিলটি কোনো অবস্থায় এটা ইমাম আবু হানিফার বিপক্ষে না। হ্যাঁ, এটা মরজিয়াদের বিপক্ষে, যারা আমলকে কোনো গুরুত্বই দেন না, যে শুধু ঈমানই যথেষ্ট, তাদের বিপক্ষে এটা দলিল হতে পারে। আর ইমাম বুখারীর উদ্দেশ্যও সেটাই। সুতরাং এটা আমাদের বিপক্ষে দলিল না, আর এটা আমাদের বিপক্ষে দলিল হইতেও পারে না। এই বক্তব্যের সাথে আমরাও একমত, এটা মরজিয়াদের বিপক্ষে দলিল। তো ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন যে ঈমানের অনেকগুলো শারায়ে, হুদুদ, সুনান এগুলো আছে। ফাইন আইশ সাউবাইয়িনুহা, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি এগুলো বিস্তারিত তোমাদেরকে বর্ণনা করব। শারীহিন মনে করতেছেন যে এই বক্তব্যের মাধ্যমে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তাদবিনে হাদিসের প্রতি ইশারা করেছেন, যে আমি যদি বেঁচে থাকি তাহলে এটাকে বিস্তারিত বর্ণনা করব। অর্থাৎ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলো সংকলন করার একটা উদ্যোগ নিয়েছি। এটা যদি সম্পন্ন হয়ে যায় তাহলে এই যে ইসলামের ঈমানের হুদুদ, শারায়ে যা কিছু আছে এগুলো বিস্তারিত তোমরা সেখানে পাবে। এই জন্য উনি বলতেছেন ফাইন আইশ সাউবাইয়িনুহা, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি এটা বিস্তারিত বর্ণনা করব। এখানে হাদিস সংকলনের প্রতি তিনি ইশারা করেছেন। তিনি 99 হিজরিতে বিস্তারিত একটা কর্মসূচি গ্রহণ করেছিলেন, সমস্ত হাদিস একত্রিত করা, জমা করা, সংকলন করার। সেই কাজের প্রতি তিনি ইঙ্গিত করেছেন। ওয়া ইন আমুত ফামা আনা আলা সুহবাতিকুম বিহারিস, আর যদি আমি বেঁচে না থাকি, এই কাজ সম্পন্ন করতে না পারি, এটা বলতেছে ওয়া ইন আমুত, আর আমি যদি মারা যাই, ফামা আনা আলা সুহবাতিকুম বিহারিস, তাতে আমার কোনো আফসোস নেই, কারণ আমি তোমাদের সোহবাত বা তোমাদের মধ্যে থাকার প্রতি আগ্রহী না। অর্থাৎ এটাকে তাসাউফের পরিভাষায় বলা হয় আল ইনকিতাউ আম্মা সিওয়াল্লাহ, মানুষ আল্লাহ ছাড়া কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না। অতএব বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের মধ্যে থাকার চেয়ে আল্লাহর সান্নিধ্যে যাওয়া, এটাই যারা কামেল ইমানদার তাদের আগ্রহ থাকে। সেটা তিনি বুঝাইতে চাচ্ছেন যে আমি যদি মারা যাই যেন আমার আফসোস থাকবে না, কারণ আমি তোমাদের সোহবতের চেয়ে আল্লাহর সোহবতকে অগ্রাধিকার দিয়ে থাকি।
এটা বলতেছেন, ওয়া ইন আমুত ফামা আনা আলা সুহবাতিকুম বিহারিস। এই পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজের বক্তব্য। ওয়াকালা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালামের এই বক্তব্য কি হাদিসে আসছে না কোরআনে আসছে? এটা কোরআন শরীফের মধ্যে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহজিল মাউতা, হে আল্লাহ আপনি আমাকে দেখিয়ে দেন যে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার কি এটা বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, বললেন বালা, অবশ্যই এটা আমার বিশ্বাস আছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার কলবের ইতমিনানের জন্য আমি এই দরখাস্ত করেছি। তো সেখান থেকে এই শব্দটুকু এখানে কোট করা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার কলবের ইতমিনানের জন্য। এই আয়াত প্রসঙ্গে একটু আলোচনা আমরা করব, তারপরে কিভাবে ইমাম বুখারী দলিল পেশ করেছেন সেটা বলবো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতের তাফসীর প্রসঙ্গে কয়েকটি riwayat উল্লেখ করা হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে দুররুল মানসুর এর ভিতরে এই riwayatগুলো উল্লেখ করেছেন। হযরত ইবনে আব্বাস বলেন, ইন্না ইব্রাহিমা মাররা বিরাজুলিন মাইয়িতিন জামু আন্নাহু হাবাশিয়ুন আলা সাহিলিল বাহর ফারাআ দাওয়াবাল বাহরি তাখরুজু ফাতাকুলু মিনহু ওয়া সিবাউল আরদি তাতিহি ফাতাকুলু মিনহু ওয়াত তায়রু তাকাউ আলাইহি ফাতাকুলু মিনহু ফাকালা ইব্রাহিম ইনদা যালিক রব্বি হাযিহি দাওয়াবুল বাহরি তাকুলু মিন হাযা ওয়া সিবাউল আরদি ওয়াত তায়র সুম্মা তুমিতু হাযিহি ফাতুবলা সুম্মা তুহয়িহা ফাআরিনি কাইফা তুহয়িল মাউতা। একবার ইব্রাহিম আলাইহিস সালাম সমুদ্রের তীর ধরে তিনি হাঁটতেছেন, তিনি দেখলেন একটা মৃতদেহ, একজন মানুষের একটা মৃতদেহ, হাবশি একটা লোক মারা গেছে। সমুদ্রের তীরে এই লাশটা পড়ে আছে। সমুদ্রের মধ্যে কিছু অংশ, সমুদ্রের উপরেও কিছু অংশ, স্থলভাগে কিছু অংশ, কিছু পানির মধ্যে। তো সমুদ্রের বিভিন্ন প্রাণী, মাছ বা অন্যান্য প্রাণী, এগুলো সমুদ্র থেকে এসে ওই লাশ ভক্ষণ করতেছে, লাশ পচে গেছে। আবার স্থলভাগের চতুষ্পদ জন্তু, কুকুর, শিয়াল, এগুলো তার লাশ থেকে ভক্ষণ করতেছে। আবার কিছু পাখিও সেখানে আসছে, পাখিও সেখান থেকে লাশ ভক্ষণ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তিনি, তার মাথার মধ্যে চলে আসলো যে মানুষকে তো মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করা হবে, তাহলে এই লোকটার কিছু অংশ গেল সমুদ্রের প্রাণীর পেটে, কিছু গেল স্থলভাগের চতুষ্পদ জন্তুর প্রাণীর পেটে, আবার কিছু পাখির পেটে। এই সব জায়গা থেকে একত্রিত করে আবার তার দেহকে পুনরায় জীবিত করবেন, এটা কিভাবে সম্ভব? এটা তার মানে প্রশ্ন আসে নাই যে আল্লাহ তো এটা করবেন, কিন্তু সেটা কিভাবে করবেন, এইটা ওনার দেখার জন্য খুব আগ্রহ হল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আপনি দেখতেছেন বা জানেন যে এই প্রাণীগুলো কিভাবে তার লাশকে খেয়েছে, তো আপনি তাকে মৃত্যু দিয়েছেন, এরপরে তার লাশ বিগলিত হয়ে যাবে, এরপরে আবার আপনি তাকে পুনরায় জীবিত করবেন, এ ব্যাপারে আমার ঈমান আছে, ইয়াকিনও আছে, কিন্তু সেটা কিভাবে হবে এটা আমি একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামের
প্রশ্নের জবাবে আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি এটা ঈমান নেই? বললেন যে বালা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরেকটি রিওয়ায়াত রয়েছে, সেখানে বলা হয়েছে যে ওই মৃতদেহ সেটা একটা গাধার মৃতদেহ ছিল, যেটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, হাড্ডিগুলো শুধু বাকি ছিল। এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। সুদ্দি থেকে একটি রিওয়ায়াত উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন খলিল হিসাবে গ্রহণ করলেন, এটা একটা বড় মর্যাদা না, যে আল্লাহ একজন মানুষকে বন্ধু বানাইছেন, খলিল। তো এই ঘোষণা, এই স্বীকৃতি, এটা এক ফেরেশতার মাধ্যমে তার কাছে পাঠানো হয়েছে যে আল্লাহ তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন, এই সংবাদটা তোমাকে জানানোর জন্য আসছি। তো সেই ফেরেশতা আসছিল একজন মানুষের আকৃতিতে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘরে ছিলেন না, উনি সেই ঘরের মধ্যে অপেক্ষা করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখেন যে ঘরে আমার কোনো লোক নাই, কিন্তু এই লোকটা এসে বসে রয়েছে। উনি একটু রাগ হয়ে গেলেন যে আমার ঘরে আমার অনুমতি ছাড়া একজন অপরিচিত লোক, সে ঘরের বাইরে দাঁড়াইবে, সে ঘরের ভিতরে যাইয়ে বসে রয়েছে। উনি একটু রাগ হলেন। তো তাকে পাকড়াও করতে চাইলেন যে তুমি আমার ঘরের মধ্যে ঢুকলা কেন? সেই ফেরেশতা ছিলেন মূলত মালাকুল মউত। তখন দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পাকড়াও করবেন, তখন তিনি পরিচয় দিলেন যে আমি কোনো মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা। তো যখন ফেরেশতা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিনতে পারলেন যে এই হলো মালাকুল মউত। তো বলছে যে আমি আপনার কাছে আসছি একটা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে দেওয়ার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাখাযাকা খলিলা, আপনাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। ফাহামিদ আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন মালাকুল মাউতকে বললেন, আরিনি কাইফা তুকবিজু আরওয়াহাল কুফার, আমাকে একটু দেখাও তো তুমি কাফেরদের জান কিভাবে কবজ করো। মালাকুল মাউত তখন বললেন, ইয়া ইব্রাহিম লা তুতিকু যালিকা, আমি যদি কাফেরের জান কিভাবে কবজ করি এটা তোমাকে দেখাই, তুমি সহ্য করতে পারবা না। পালা বালা, উনি বলছেন না পারবো। তখন তিনি একজন কাফেরের জান কবজ করে দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে একজন কালো আকৃতির ফেরেশতা, বিশাল আকৃতি, যার মাথা আসমান পর্যন্ত, যার মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছে, এবং তার মাথায় যত চুল আছে সেই প্রত্যেকটা চুলের মাথায় আবার একটা চেহারা আছে। সেই চেহারার মানে মুখ, তার মুখ, কান, এগুলোর থেকে এরকম আগুন বের হইতেছে। এই দৃশ্য দেখলেন যে মালাকুল মাউত এই দৃশ্য ধারণ করলেন। এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। বলছিলেন যে তুমি সেই দৃশ্য দেখতে পারবে না, সক্ষম হবে না। এরপরে হুশ আসলো। এর ভিতরে মালাকুল মাউত
ওই আকৃতি পরিবর্তন করে স্বাভাবিক আকৃতি ধারণ করলেন, প্রথম যে আকৃতিতে এসেছিলেন সেই আকৃতিতে। ইব্রাহিম আলাইহিস সালাম মন্তব্য করলেন, ইয়া মালাকাল মাউত লাউলাম ইয়ালকাল কাফিরু ইনদা মাউতিহি মিনাল বালাই ওয়াল হুজন ইল্লা সূরাতাকা লাকাফাহু, যে মৃত্যুর সময় বিভিন্ন রকমের শাস্তি কাফেরদেরকে দেওয়া হবে। তো বলছে যে কোনো শাস্তি যদি তাকে না দেওয়া হয়, শুধু তোমার চেহারাটা দেখানো হয়, তাহলে এটা যথেষ্ট হয়ে যাবে। একজন মুমিনের মৃত্যু তুমি কিভাবে দাও সেইটা একটু এবার দেখাও। তো মালাকুল মাউত তখন একজন সুন্দর সুশ্রী মানুষের আকৃতি ধারণ করলেন এবং সুগন্ধি তার থেকে বের হচ্ছে, সাদা কাপড় পরিহিত, এত সুন্দর একটা পরিবেশ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাউলাম ইয়ারাল মুমিনু ইনদা মাউতিহি মিন কুররাতিল আইনি ওয়াল কারামাতি ইল্লা সূরাতাকা হাযিহি লাকানা ইয়াকফিহি। মুমিন ব্যক্তির মৃত্যুর সময়, মৃত্যু একটা কঠিন জিনিস, জান কবজ করা হবে, কষ্ট তো আছেই, এই কষ্টকে লাঘব করার জন্য, তাকে ভুলানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন প্রলোভন তার সামনে তুলে ধরবেন, যে জান্নাতে তোমার জন্য এই বানানো হয়েছে। দেখো না ছোট বাচ্চা যে ওই কান খোঁড়ায়, নাক খোঁড়ায়, একটু কষ্ট পায়, তখন তার জন্য বিভিন্ন খাবার টাবার রাখে, আরো অনেক কথা বললে টুললে তাকে অন্যদিকে মন ঘুরিয়ে রাখে। বা ছোট বাচ্চাদের খাতনা করার সময় বিভিন্ন জামা কাপড় খাবার টাবার রাখে তাকে প্রলোভন দেওয়ার জন্য, যাতে সে ওই ব্যথাটা অনুভব না করে। ওই রকম মৃত্যুর কষ্ট যাতে বান্দার না হয়, মুমিন বান্দার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এখন তোমাকে মৃত্যু দেওয়া হবে, এর পরে তুমি কি কি পাবা সেই জান্নাতের নাজ নেয়ামত হুর এদেরকে দেখানো হয়। এরকম ফেরেশতা আসে যাতে সে ওদিকে মগ্ন থাকে, এর ভিতরে জান কবজ হয়ে যায়। কষ্ট তো হয়, কিন্তু ওইগুলো দেখার কারণে কষ্টটা তার কাছে অতটা অনুভব হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে এই যে নাজ নেয়ামত মুমিনের মৃত্যুর সময় তাকে দেখানো হয়, এগুলো কিচ্ছু যদি না দেখিয়ে শুধু তোমার চেহারাটা দেখানো হয় মালাকুল মাউতের, তো বলছে এটাই তার জন্য যথেষ্ট হবে, যে এই চেহারার দিকে তাকাই থাকলে মৃত্যুর আর কষ্ট হইতে পারে না। মালাকুল মাউত এত সুন্দর চেহারায় তার সামনে উপস্থিত হবে। তো মালাকুল মাউত চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আবদার করলেন, যে এতদিন একভাবে ছিল, এখন আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন। উনি দাবি করলেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা হাত্তা আ'লামা আন্নী খলিল। আল্লাহ আপনি মৃত্যু দেন, জীবিত করেন, মৃত্যু কিভাবে দেন সেটা আমি তো দেখলাম, জীবিত কিভাবে আপনি করেন একটা মৃত দেহকে, যার অংশ ছিন্ন ভিন্ন হয়ে যায়, পচে গলে যায়, এইটা আমাকে একটু দেখান। এটা এই জন্য না, ইমাম বুখারীর দিকে আসতেছি আমরা, এটা এই জন্য না যে ওনার ইতমিনানের অভাব ছিল, আল্লাহ যে এটা করতে পারেন এ ব্যাপারে তার কোনো প্রকার সন্দেহ ছিল, এটা তার পুরোপুরি ঈমান ছিল, ইয়াকিন ছিল। কিন্তু বলতেছেন যে আমি এটা দেখতে চাই, এই জন্য বলা উচিত তো হাত্তা আ'লামা কাইফা তুহয়িল মাউতা, যে কিভাবে আপনি মৃতকে জীবিত করেন এটা যাতে আমি জানতে পারি, এজন্য আমি দেখতে চাই। কিন্তু উনি বললেন যে না, হাত্তা আ'লামা আন্নী খলিলুকা, যাতে করে আমি বুঝতে পারি আমি আপনার বন্ধু। এর অর্থ হলো যে আমার এই দাবিটা যদি আপনি রাখেন, আমাকে এটা দেখান, তাহলে আমি বুঝবো যে না, আসলেই আমি খলিল হইতে পারছি, আল্লাহর বন্ধু হইতে পারছি, তার কাছে যা দাবি করি সেটা আমি পাই। আমার মূল উদ্দেশ্য হলো এইটা। মৃত্যুকে আপনি পুনরায় জীবিত করতে পারেন, এটা তো আমার একই নিয়ে আছে, কিন্তু দেখতে চাওয়ার উদ্দেশ্য যে আমি কিরকম বন্ধু হয়েছি এটা বোঝা।
যে আমার কথা আল্লাহ রাখেন কিনা। আল্লাহ বললেন ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, ঠিক আছে তুমি তো বন্ধু, তোমার কথা তো রাখতেই হবে, 4টা পাখি নাও। সেই 4টা পাখি কি এ সম্পর্কে ভিন্ন ভিন্ন রওয়ায়াত আছে। এক রওয়ায়াতে বলা হয়েছে আল গারনুক ওয়া তাউস ওয়া দিক ওয়াল হামামা। তাউস মানে ময়ূর, দিক মানে মোরগ, আর হামামা মানে কবুতর। কিন্তু গারনুক কি? গারনুক এটা যতদূর আমি পেয়েছি এটা সারস পাখি, যেটা বগের মতো কিন্তু গলাটা অত লম্বা না। এই যে সারস, তো এই 4টি পাখি নিতে বলা হয়েছে। অন্য রেওয়ায়েতে বলা হয়েছে 4টি পাখি ছিল মোরগ, ময়ূর, কবুতর, 3টে ঠিক আছে, কিন্তু গারনুকের পরিবর্তে ওখানে বলা হয়েছে গোরা মানে কাক। তো যাই হোক, এই 4টি পাখিকে নিয়ে কোন কোন রেওয়ায়েতে বলা হয়েছে যে সব টুকরো টুকরো করতে বলা হয়েছে, মাথাগুলো আলাদা রাখতে বলা হয়েছে, আর বাকি দেহ সম্পূর্ণ টুকরো টুকরো করতে বলা হয়েছে। 4টে রক্ত একত্রে মিলানো হয়েছে। এরপরে 4টি পাহাড়ে এর অংশগুলো ভাগ করে রাখতে বলা হয়েছে। অন্য রায়তে বলা হয়েছে 7টি পাহাড়ের উপরে এই অংশগুলো ভাগ করে রেখেছে। তো এইখান থেকে সব বিচ্ছিন্ন অবস্থায় যখন রাখা হলো, এরপরে আল্লাহ বললেন যে তুমি এক একটা পাখিকে নাম ধরে ডাক দাও। বলছে যে কাক আসো। কাকের রক্ত ওই সব রক্তের মধ্যে ছিল, কাকের রক্তটুকু আলাদা হয়ে চলে আসছে। 4 পাহাড়ের উপরে থেকে কাকের অংশগুলো আলাদা হয়ে চলে আসছে। এরকম সব জায়গা থেকে আজজাগুলো একত্রিত হয়ে একটা কাক হয়ে সামনে আসছে, কিন্তু মাথা তো আলাদা, মাথাটা আলাদা রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পায়ের নিচে চাপা দিয়ে রাখছেন। মাথাবিহীন একটা কাক আসা ওখানে দাঁড়িয়ে রয়েছে। এরকম 4টে পাখিকে ডাকলেন, 4টে পাখি আসছে, কারো কোনো মাথা নাই। আল্লাহ হুকুম করলেন যে এবার তুমি মাথার সাথে যুক্ত হইতে বলো। তিনি পা উঠাইলেন, পায়ের নিচে 4টা মাথা ছিল, ওই মাথাগুলো যার যে বড়িতে গিয়ে লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মৃত থেকে জীবিত করেন এই দৃশ্য ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন। এখন আসো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলতে চাচ্ছেন যে ওয়ালাকিল লিয়াতমাইন্না কলবি, ইতমিনান কাকে বলে? এই দৃশ্য ইব্রাহিম দেখতে চেয়েছিলেন ইতমিনানের জন্য। ইতমিনানের শাব্দিক অর্থ হলো সুকুন, মানে প্রশান্তি, স্থিরতা। যখন কোনো কিছুর ব্যাপারে মানুষ অস্থির হয়ে যায়, তখন ওই জিনিসটা যদি তাকে দেওয়া হয় তখন সে প্রশান্ত হয়ে যায়। এটাই হলো তামানিনাত। যেমন কেউ কাউকে দেখতে চায় বা কোনো কিছু খাইতে চায়, অন্তর অস্থির হয়ে গেছে, তো ওইটা যদি তাকে খাওয়ানো হয় বা ওই জিনিসটা যদি তাকে দেখানো হয় তখন স্থিরতা দূর হয়ে গেছে, সুকুন আসছে, এটাকেই বলা হয় তামানিনাত। ইব্রাহিম আলাইহিস সালাম মুমিন ছিলেন না? তার ঈমান কি কামেল ছিল না? তিনি তো নবী ছিলেন, এবং সাধারণ নবী না, উলুল আজম পয়গম্বর, আল্লাহর খলিল ছিলেন। অতএব তার ঈমান হলো একেবারে মোকাম্মাল। সুতরাং এইটা বলা যাবে না ওয়ালাকিল লিয়াতমাইন্না কলবি, এর অর্থ হলো যে আল্লাহ মৃতকে জীবিত করেন এই ব্যাপারে তার বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি ছিল, সেটা এই দেখার মাধ্যমে পরিপূর্ণ হবে, এটা না। বরং আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে যে জীবিত করেন সেই ঈমান তার ছিল, ইয়াকিনও ছিল।
এইটা ছিল বিধায় এটা দেখার জন্য তার ভিতরে আগ্রহ পয়দা হয়েছে, যে আমার তো অন্তরের 100% বিশ্বাস এবং ইয়কিন যে আল্লাহ এটা করতে পারবেন, কিন্তু সেটা একটু দেখার জন্য তার আগ্রহ হবে। কোনো জিনিসের প্রতি যদি ঈমান এবং ইয়কিন না থাকে, সেটা দেখার আগ্রহী তো হবে না। ওনার যদি সন্দেহ থাকে যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে কি পারে না এ ব্যাপারে আমি সন্দিহান, তাহলে তো এটা দেখার জন্য তার আগ্রহ হবে না। যেমন মনে করো কিছু মানুষ আছে যে কাবা ঘর দেখার জন্য তাদের কোনো আগ্রহ নাই, এমনকি যদি এটা ভিডিও বা ছবি দেখানো হয় অন্যান্য ছবির মতোই তারা দেখে, এটার মধ্যে তাদের বিশেষ কোনো আকর্ষণ নাই। কিন্তু কিছু মানুষ আছে যারা দেখবে যে কাবা শরীফ দেখার জন্য তাদের খুব আগ্রহ। তাহলে কাদের আগ্রহ? যাদের কাবা ঘরের আজমত শান এটা পরিপূর্ণ জানা আছে এবং এটার উপরে তাদের পুরো ইয়কিন আছে, তাদেরই আগ্রহটা বেশি, অস্থির থাকে তাদের অন্তর সবসময় এটা দেখার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইহইয়াউল আমওয়াত, মৃতকে যে আল্লাহ জীবিত করেন এ ব্যাপারে তার ঈমান এবং ইয়কিন পরিপূর্ণ ছিল বিধায় তার মধ্যে এই অস্থিরতাটা আসছে যে এটা আমি একটু দেখতে হবে, যে আল্লাহ কিভাবে করেন, আল্লাহর এই কুদরতটা আমার দেখা দরকার। তখন তিনি এই ফরিয়াদ করলেন, আল্লাহ তার আগ্রহ যে দাবি সেটা পূর্ণ করলেন, তার ইতমিনান হয়ে গেল। তার যে একটা দেখার জন্য অস্থিরতা অন্তরে পয়দা হয়েছিল সেটা সুকুন হয়ে গেল, স্থির হয়ে গেল। এটাই বলা হয়েছিল ইয়াতমাইন্না কলবি। কখনোই এটা উদ্দেশ্য না যে এই তমানিনাতে কলবের দ্বারা তার ঈমান বাড়বে, যেটা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে চাচ্ছেন যে কোনো ব্যক্তির লিয়াতমাইন্না কলবি, অন্তরে তমানিনাত আসা, তো তমানিনাতের মাধ্যমে ঈমানটা বৃদ্ধি পায়, এটা উনি বুঝাইতে চাচ্ছেন। আসলে এটা উদ্দেশ্য না। সুতরাং এখানেও মোকাম্মেলাতে ঈমান বা ঈমানের বাহ্যিক যে দিকগুলো আছে সেটার ভিতরে তমানিনাত আসতে পারে, কিন্তু মূল ঈমানের মধ্যে এটা না। নফসে ঈমান এটা তমানিনাতের দ্বারা বাড়ে কমে না, যেটা বাড়ে কমে সেটা হলো ঈমানের বাইরের জিনিস, যেমন ঈমানের কুওয়াতটা তার আরো বেড়ে যায় বা সৌন্দর্য বেড়ে যায়। সুতরাং লিয়াতমাইন্না কলবি এটার দ্বারাও ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি জিয়াদাতে ঈমানের উপরে দালালাত পেশ করেছেন, দলিল পেশ করেছেন, কিন্তু সে দলিল মরজিয়াদের বিপক্ষে যেতে পারে, কিন্তু এটা আহনাফের বিপক্ষে না। এভাবে করে আরো অনেক দলিল তিনি উল্লেখ করেছেন। ওয়াকালা মুআজ ইজলিস বিনা নুমিন সাআতান, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইজলিস বিনা, আমাদের সাথে বসো, নুমিন সাআতান, আমরা কিছু সময় ঈমান আনি। তাহলে বুঝে গেল ওনাদের কি ঈমান ছিল না? মুআজ ইবনে জাবাল সাহাবী, তার ঈমান ছিল এবং কামেল ঈমান ছিল তাদের। কারণ যাদেরকে মাপকাঠি বানানো হয়েছে, আল্লাহ তাআলা বলছেন আমিনু কামা আমানান নাস, যে তোমরা ঈমান আনবা কিরকম ঈমান, যেভাবে মানুষেরা ঈমান আনছে। এখানে নাস বলতে সাহাবীদেরকে বোঝানো হয়েছে, অতএব সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে আমাদেরকে হুকুম করা হয়েছে। ফলে তাদের ঈমানটা যদি কামেল না হয় তাহলে তারা মডেল হইলেন কিভাবে? সেই লোক বলতেছে যে ইজলিস বিনা নুমিন সাআতান, আমাদের সাথে বসো, কিছু সময় আমরা ঈমান আনি। অতএব তিনি যেটা বুঝাইতে চাচ্ছেন তার দ্বারা উদ্দেশ্য হলো এই যে দুনিয়ার বিভিন্ন সগলের কারণে আমাদের পরকালের কথা স্মরণ থাকে না, দুনিয়ার বিভিন্ন চিন্তা আমাদের ফিকের মাথার মধ্যে ঢুকে যায়। অতএব বসো, আমরা কিছু সময়
দ্বীনি বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, যাতে করে এই দুনিয়াবি বিষয়গুলো আমাদের অন্তর থেকে কিছু সময়ের জন্য অন্তত দূরে থাকে। এইটাকে তিনি বলছেন যে নুকমিন সাআতা, যে কিছু সময় আমরা ঈমান আনি। তো ঈমান তো তার আছেই, এর অর্থ হলো যে ঈমানের কাইফিয়াত সেইটার ভিতরে যেন পরিবর্তন আসে। নফসে ঈমানের মধ্যে না, নফসে ঈমান তো সব সময় আছে, কিন্তু সব কিছুর ঈমান থাকার পরেও মানুষ তো তাকে একটা অন্তর দেওয়া হয়েছে, তার সামনে যেটা পেশ করা হয় সেটা তার অন্তরে রেখাপাত করে। অতএব দুনিয়ার বিভিন্ন চাকচিক্য এবং বিভিন্ন দৃশ্য এগুলো মানুষের অন্তরে রেখাপাত করে। তো এগুলো দূর করার জন্য আবার খালেজভাবে কিছু সময় বসে পরকালের আলোচনা এগুলো করা দরকার। তো উনি এইটাই বুঝাইতে চাচ্ছেন যে আসো আমরা কিছু সময় বসে এই আমাদের ঈমানের যে কাইফিয়াত তাগায়ুর হয়ে যাচ্ছে দুনিয়াবি বিভিন্ন বিষয় অন্তরে আসার কারণে, এটার থেকে আমরা বেরিয়ে আসি, কিছু সময় পরকালের কথা আলোচনা করি, দ্বীনের কথা আলোচনা করি। অতএব এটা নফসে ঈমানের ব্যাপারে তিনি বলেন। তো এটাও মরজিয়াদের বিপক্ষে দলিল। তারা তো ঈমান, নফসে ঈমানের বাইরে কোনো কিছুর প্রভাব, ভালো বা মন্দ, নেক আমলের ভালো প্রভাব, খারাপ আমলের বদ তাসির, এগুলো স্বীকারই করেন না। তাদের জন্য এটা দলিল যে একজন সাহাবী হয়ে দেখো, তারপরে ঈমান আনাকে যথেষ্ট মনে করেন নাই। এই ঈমানকে তাজা রাখার জন্য পরকালের আলোচনা করা, নেক আমল করা, এগুলোকে তারা গুরুত্ব দিয়েছেন। সুতরাং এটা এই মরজিয়াদের বিপক্ষে দলিল হবে, কিন্তু ওলামায়ে আহনাফের বিপক্ষে এটা দলিল না। যাই হোক, এই পর্যন্ত আমরা আলোচনা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।